স্ক্রিন দেখতে পাচ্ছেন সকলে? আচ্ছা, গত ক্লাসে আমাদের পোস্টটা নিয়ে আলোচনা করছিলাম, তো পোস্টটা কমপ্লিট করতে করা হয়নি। আজকে আমরা পোস্টটা কমপ্লিট করব। আচ্ছা, আমি দেখাবো। যে কোনো একদিন স্ক্রিন শেয়ার করেন তো। যে কোনো একদিন স্ক্রিন শেয়ার করেন। হ্যাঁ, একজন করেছেন, রাকিবুল ইসলাম একজন করেছেন। সাবিদ হাসান করেছেন, রাকিবুল ইসলাম আপনি অফ করে দিন। সাবিদ হাসান করেছেন। আচ্ছা, সাবিদ হাসান আপনি স্ক্রিন শেয়ারটা অফ করেন। হ্যাঁ, সাবিদ হাসান স্ক্রিন শেয়ার করুন। হ্যাঁ, দেখতে পাচ্ছি। আপনার ব্লগের ড্যাশবোর্ডে যান। আচ্ছা, এটা হচ্ছে আপনার ড্যাশবোর্ড। আপনি পোস্টে ক্লিক করেন। পোস্টে ক্লিক করেন, পোস্ট বাটন। আগে 3টা পোস্ট করা আছে। আচ্ছা, গতকালকে কোন প্রসেস পর্যন্ত দেখেছিলেন? কতটুকু দেখেছিলেন আপনি? আচ্ছা, লেভেলের কথা বলতেছিলাম। লেভেল কিওয়ার্ড রিসার্চ কি শিখিয়েছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ফার্স্ট আপনি একটা পোস্ট করেন, নিউ পোস্টে ক্লিক করেন। হ্যাঁ, নিউ পোস্টে ক্লিক করেন। বারবার কেন জয়েন দিচ্ছে? আমি গতকালকে বলে দিয়েছি না? হ্যাঁ, একটা আর্টিকেল নিয়ে আসেন। আর্টিকেল আনার জন্য কোন সাইটে যেতে হবে আমাদের? ejainarticle.com-এ চলে যান। ejainarticle.com-এ আসছেন, এখন একটা যে কোনো একটা নিশ সার্চ করেন। যে নিশ নিয়ে পোস্ট করতে যাচ্ছেন, একটা নিশ সার্চ করেন। আচ্ছা, আপনার নিশ হচ্ছে এসইও মার্কেটিং, তাই তো? আচ্ছা, এসইও মার্কেটিং লিখে আপনি নিশটা নিয়ে লিখে সার্চ করলেন। সার্চ করার পর আপনার নিশে এখন কোনটা পছন্দ হচ্ছে, যেটা পছন্দ হচ্ছে সেটা ক্লিক করেন। টাইটেলটা কপি করে নিন।
টাইটেল কিভাবে সাজাতে হবে আমি দেখিয়ে দিয়েছিলাম, টাইটেলটা কিভাবে সাজাতে হবে দেখেছিলেন? হ্যাঁ, ফার্স্টে টাইটেল সাজিয়ে। কি করতে বলেছিলাম? পার্ট দিতে বলেছিলাম, পার্ট। পার্টের পরে স্পেস হবে। টাইটেল ভাগ করার সময় পার্ট। হ্যাঁ, রিসার্চের পরে দেখেন একটা পার্টের আগে স্পেস দেন। পার্ট দুইটায় দুই পাশে স্পেস থাকবে। পার্ট হবে, বাট পার্টের সঙ্গে মিলবে না, দুইটাই স্পেস থাকবে দুই পাশেই। স্পেস না দিলে আপনার যে ভিউয়াররা থাকবে, ভিউয়াররা কিভাবে কিওয়ার্ডটা আপনার বুঝতে পারবে যে কোনটা থেকে কোনটা ভিন্ন? তাহলে তো আপনার টাইটেল সবগুলো ওয়ার্ড একবার স্পেস না দিয়ে লিখতে পারতেন। সোশ্যাল মার্কেটিং রিসার্চ যেটা লিখছে। ঠিক আছে, ঠিক আছে। এখন আমার কি করতে হবে? আমাদের আর্টিকেলটাকে রিরাইট করতে হবে। আচ্ছা, আপনাদের যাদের রিরাইট হচ্ছে না তারা ব্রাউজারটাকে আপডেট করতে বুঝলাম এবং হিস্টোরিগুলো ক্লিন করতে বুঝলাম। তা হচ্ছে অন্য ব্রাউজার ট্রাই করছিলেন? তাহলে ওটাই করেন, আপনি অন্য জায়গা থেকে রিরাইট করে নিয়ে আসেন, এখানে প্লাগারিজম চেক করেন, তাহলে হবে, সমস্যা নেই। হ্যাঁ, এইভাবেই করেন, প্রবলেম নেই। আপনি স্ক্রিন শেয়ারটা হাইড করে দিন। কাজের পরে কোশ্চেন করবেন, কাজ শেষ হবে তারপরে কোশ্চেন করবেন। এক এক পার্ট শেষ হওয়ার পরে আপনাদের কোশ্চেন নেওয়া হবে, সমস্যা নেই। এক এক পার্ট শেষ হবে, তারপরে কোশ্চেন যদি জিজ্ঞেস করা হয় তখন সমস্যা থাকলে তখন বলবেন। আর কোশ্চেন করার রুলস চেঞ্জ হয়েছে। কোশ্চেন করতে হলে আপনার ক্যামেরা অন করে কোশ্চেন করতে হবে, অন্যথায় রিপ্লাই পাবেন না। আচ্ছা, আপনি রিয়াক্ট করা শেষ? রিয়াক্ট করা শেষ হলে প্লাগারিজমটা চেক করেন। আপনি তো গ্রামারে চলে আসছেন বোধহয়। প্লাগারিজম চেক করছেন? হ্যাঁ, প্লাগারিজম আছে, ঠিক আছে। আপনি
আপনাদের যে পার্সোনাল গ্রুপটা আছে, মেসেঞ্জার গ্রুপটা আছে, গ্রুপে বলে দিন বারবার জয়েন রিকোয়েস্ট দিতে না করেন, ক্লাসে ডিস্টার্ব করতে না করবেন। হ্যাঁ, 97% আসলে আপনি নিতে পারেন, উপরে আসলে নিতে পারবেন, সমস্যা নেই। হ্যাঁ, গ্রামারটা চেক করে নিন। আপনারা যে কেউ একজন আপনাদের যে পার্সোনাল গ্রুপে মনে করিয়ে দিন, আপনার রুলসটা বলে দিন যে 20 মিনিট পরে আসলে অ্যাডমিট হয় না, ভুলে গেছে হয়তো। গ্রামার চেক হয় নাই তো, নিচে যান, নিচে বাটন চেক, হ্যাঁ চেক গ্রামার বাটনে ক্লিক করেন। হ্যাঁ, এইগুলো আপনার কিছু করতে হবে না, এগুলো যেগুলো আছে এগুলো হচ্ছে গ্রামার, যেগুলো চেঞ্জ করতে হবে। আপনি গ্রামার, এটা ফুল কপি করে নিন, ফুল কপি, কন্ট্রোল দিয়ে ফুল কপি করে নিন, কন্ট্রোল প্রেস করেন, কপি করে নোটপ্যাডে চলে যান, কন্ট্রোল দিয়ে সিলেক্ট করে আপনি আপনার পোস্টে চলে যান। পোস্টে একটা হেডিং দেওয়ার কথা বলে, হেডিং দিন। এখন টেক্সটগুলোকে সুন্দর করে প্লেস করে দিন, আর্টিকেলটা প্লেস, আর্টিকেলটাকে প্লেস করেন, সুন্দর করে সাজান। বলে বলে কাজ করবেন, হ্যাঁ বলে বলে কাজ করবেন, কি কাজ করতেছেন সেটা বলে বলে করবেন।
আমি যেভাবে কাজ করার সময় বলে বলে কাজ করি সেভাবে বলে বলে কাজ করবেন। ব্রাউজার থেকে বাড়তি ট্যাবগুলো কেটে দিন। আর্টিকেল এনেছেন ওইগুলো ট্যাবগুলো কেটে দিন। বাড়তি যে ট্যাবগুলো আছে ওগুলো কেটে দিন। এখন আপনার কি প্রয়োজন? একটা পিকচার প্রয়োজন, তাই তো? পিকচার আনার জন্য কয়েকটা সাইটের নাম বলেছিলাম, সেই সাইট থেকে যে কোনো একটা সাইট থেকে পিকচার নিয়ে আসেন একটা। আপনি যে রিলেটেড করবেন আপনি চাইলে মাঝে মাঝে যে কোনো আর্টিকেল মেন যে কিওয়ার্ডটা আছে সোশ্যাল মিডিয়া মেন যে কিওয়ার্ডগুলো আছে সেই কিওয়ার্ডগুলোকে লিঙ্ক করে দিতে পারেন। আর্টিকেলের মাঝে মাঝে দেখেন সোশ্যাল মিডিয়া লেখা আছে অনেক জায়গায়, সেইগুলো সিলেক্ট করে আপনি কি করতে পারেন, সেই জায়গায় আপনি লিঙ্কটা করে দিতে পারেন। ফ্রিপিকে সার্চ করার নিয়ম দেখিয়েছিলাম, মনে আছে কি আপনার? ফ্রিপিকে সার্চ করার জন্য অবশ্যই সার্চ করার সময় কি ফ্রিটা সিলেক্ট করে নিতে হবে। দেখেন অল রিসোর্স আছে বাম পাশে অল রিসোর্স। হ্যাঁ, ওটা ড্রপ ডাউনে ক্লিক করে ফ্রিতে ক্লিক করেন। এখন সোশ্যাল মিডিয়া মার্কেটিং লিখে বা রিসার্চ লিখে এখন কি করতে পারেন, সার্চ করেন। আপনি কোথায় ক্লিক করছেন? এটা কেটে দিন। এটা কেটে দিন। হ্যাঁ, সার্চ করছেন সোশ্যাল মিডিয়া লিখে, দেখেন নিচে একটু নিচে আসেন। নিচে এসে দেখেন সার্চ রেজাল্ট আসছে আপনার।
ফার্স্টে ক্লিক করে নিয়েছেন, আপনার ইমেজটা হ্যাঁ, ইমেজটা চলে আসছে। এখন ইমেজে আর কি কি কাজ করা যায়? নি- হ্যাঁ, একটু ছোট করে দিন। হ্যাঁ, ক্যাপশন নিচে দেখেন চলে আসছে, নিচে চলে আসছে। হ্যাঁ, ক্লিক করেন, ইমেজের উপরে ক্লিক করেন। অ্যাড ক্যাপশন, এখন দিন। যে কোনো একটা সার্চ সিলেক্ট করে আচ্ছা দেখেন, ওইটা আবার আপনার ইমেজ, কারণ আপনার যে টেক্সটটা বাজে লাগতেছে, পাশে মিশে গিয়েছে দেখেন। আপনি ইমেজটাকে সেন্টারে নিয়ে আসেন, অ্যালাইনমেন্ট সেন্টার করে দিন। ওইটা ওইটা নিয়ে চিন্তা করতে হবে না, নিচে আসেন। সাজানো কমপ্লিট। আচ্ছা, হয়ে গেছে আপনার পোস্ট করা, লিঙ্ক করা কমপ্লিট। আচ্ছা, ইমেজে আরো কিছু দেখিয়েছিলাম, পোস্টের ভিতরে আরো কিছু দেখিয়েছিলাম। সেটা কি দেখিয়েছিলাম? বিভিন্ন চাইলে বিভিন্ন ইমোজি বা বিভিন্ন শেপ আপনি চাইলে, বিভিন্ন ইমোজি বিভিন্ন শেপ আপনি কি বলছিলাম অ্যাড করতে বলছিলাম, যেগুলোতে আপনার কি হবে, পোস্টের সৌন্দর্যতা বৃদ্ধি পাবে।
আচ্ছা, আপনি স্ক্রিন শেয়ার অফ করেন, আমি কিওয়ার্ড রিসার্চটা দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? আচ্ছা, ফার্স্ট একটু ব্লগ থেকে দেখে আসি যে আমরা কি রিসার্চ করব বা কি অ্যাড করব, সেই জিনিসটাকে দেখে আসি বা জেনে আসি কিভাবে কাজ করে। এটা ছিল আপনাদের গতকালের পোস্ট, তাই তো? গতকালকে পোস্ট ছিল আপনাদের এইটা, বাট এটা কি করা হয় নাই, পাবলিক করা হয়নি। আচ্ছা দেখেন, এই পোস্টের ভিতরে আমরা কি বলেছিলাম, আমরা লেভেলের কথা বলেছিলাম ডান পাশে, তাই তো? লেভেল, হোয়াট ইজ লেভেল? লেভেলটা আসলে কি? লেভেল ইজ কিওয়ার্ড। লেভেল ইজ কিওয়ার্ড। আমি এখানে বেশ কিছু কিওয়ার্ড বসাবো। কেন বসাবো? কিওয়ার্ড বসানোর প্রয়োজনটা কি? গতকালকে বলেছিলাম হয়তোবা, কিওয়ার্ড বসানোর প্রয়োজন হচ্ছে আপনার, আপনি গুগলে একটা নিশ নিয়ে সার্চ করতেছেন, আপনি গুগলে একটা নিশ নিয়ে সার্চ করছেন, হাউ টু লিড জেনারেশন। আমি এটা একটু কপি করে নিচ্ছি, গুগলে চলে যাই আমি। আচ্ছা, গুগলে আসলাম, আমি আবার নিশটা এখানে পেস্ট করলাম। আচ্ছা দেখেন, হাউ টু লিড, হাউ টু লিড জেনারেশন, তাই না? আমি লিখেছি হচ্ছে হাউ টু লিড জেনারেশন। দেখেন, আমি শুধু এই কথাটুকু লিখছি, বাট নিচে আমাকে গুগল এতগুলা সাজেস্ট করতেছে। কি সাজেস্ট করতেছে? হাউ টু লিড জেনারেশন ক্যাম্পেইন ওয়ার্ক, হাউ টু লিড জেনারেশন ক্যাম্পেইন ওয়ার্ক মানি, তারপর কি বলছে? জেনারেশন ফেসবুক, লিঙ্কডইন, ক্যাম্পেইন চার্জ। দেখেন, অনেক ধরনের অনেক কিছু সাজেস্ট করছে। কেন সাজেস্ট করছে? এইগুলো হচ্ছে আমার এক একটা কিওয়ার্ড, এইগুলা দিয়ে মানুষ সাজেস্ট করে, সার্চ করে এবং এইগুলা খুঁজে পাওয়া যায় গুগলে। এই জন্য হচ্ছে এগুলো আমাকে গুগল সাজেস্ট করতেছে। আপনি কি এগুলোর মাঝে কিছু খুঁজতেছেন? আপনি কি এগুলোর মাঝে কিছু খুঁজেন কিনা, সেগুলো আপনাকে সাজেস্ট করে দেখাচ্ছে। আমরা কি করি? গুগলে মাঝে মাঝে ভুল সার্চ করি, বাট গুগল সেটা কিন্তু সঠিক করে আমাদের সামনে প্রদর্শন করে। তো সেটা প্রদর্শন করাটা কিভাবে? এই যে আমরা লেবেলগুলো ইউজ করব, এই লেবেলের মাধ্যমে, আমরা যে লেবেলটা ইউজ করব লেবেলের মাধ্যমে। এই যে কয়টা ক্যাটাগরি দেখিয়েছি টাইটেলের ভিতরে, আমি 3-4টা কোটেশন করে ভাগ করে দেখিয়েছি। এই যে এক একটা কোটেশন ভাগ করা, হাউ টু লিড জেনারেশন, তারপরে স্টার্ট এ বিজনেস, বুস্ট ইওর বিজনেস সেল, তারপরে বুস্ট ইওর বিজনেস। এই যে 4টা ক্যাটাগরি বা 4টা টাইটেল লিখছি আমি। 4টা টাইটেল কেন লিখছি? 4টা টাইটেল লেখার একটাই উদ্দেশ্য হচ্ছে, এই 4টা টাইটেল যে কোনো একটা দিয়ে যদি কেউ সার্চ করে, সেক্ষেত্রে আমার এই পোস্টটাই যেন সামনে আসে। যদি আমি এখানে যে কোনো একটা টাইটেল ইউজ করতাম, তাহলে কি হতো? গুগল সার্চ করলে এই টাইটেল রিলেটেড যা আছে শুধু সেটাই সামনে আনতো। বাট আমি এখানে 4টা ইউজ করছি, এই 4টার ভিতরে যে কোনো একটা দিয়ে যদি মানুষ সার্চ করে, সেটাই আমার পেজে শো করবে। সেজন্য হচ্ছে লেবেলটা ইউজ করা হয়। লেবেল মোস্ট বি ইম্পর্টেন্ট। লেবেল যদি ইউজ না করেন, আপনার র্যাঙ্কিংয়ে কখনোই আসবে না। লেবেল খুব সুন্দর করে লেবেল ইউজ করতে হবে। আপনি গুগলে একটা নিশ নিয়ে সার্চ করতেছেন, একজন সার্চ করলো হচ্ছে হাউ টু লিড জেনারেশন, আরেকজন সার্চ করলো শুধু লিড জেনারেশন, আরেকজন সার্চ করলো হচ্ছে হাউ টু লিড জেনারেশন, হাউ টু লিড জেনারেশন। দেখেন, এখন কিন্তু কিওয়ার্ডগুলো চেঞ্জ হয়ে গেছে, শুধু জাস্ট আমি এক একটা ওয়ার্ড যদি চেঞ্জ করে দিই, দেখবেন কিওয়ার্ডগুলো ফুল চেঞ্জ হয়ে গেছে। কিওয়ার্ডটা ফুল চেঞ্জ হয়ে যাচ্ছে, কারণ কি? মানুষ এগুলোতে সার্চ করে, এক একজন মানুষের সার্চ করার ধরন এক এক রকম। মানুষ এক একটা নিশ নিয়ে বা এক একটা কথা দিয়ে এক একজন সার্চ করে, বাট মানুষের গোল কিন্তু একটাই। আপনার গোলও যেটা, আমার গোলও সেটা, আমিও যেটা চাচ্ছি, আপনিও সেটা চাচ্ছেন। এই জন্য হচ্ছে কিওয়ার্ডটা ব্যবহার করা হয়, সেই কিওয়ার্ড কিভাবে রিসার্চ করা যায়, বাট আর হচ্ছে এই রিলেটেড কিওয়ার্ড কোথায় খুঁজে পাওয়া যায়, কিভাবে আনা যায়, সেটাই হচ্ছে আমরা শিখব। এই রিলেটেড কিওয়ার্ড আমি কোথায় পেতে পারি? আচ্ছা দেখেন,
এখানে আমি কি করতে পারি, ফার্স্টে গুগলে চলে আসেন, গুগলে এসে লিখেন যে সাইট থেকে আমরা বাস, এই সাইটের মাধ্যমে আমরা কিওয়ার্ড রিসার্চ করবো, সেই সাইটের নাম হচ্ছে কি keywordtool.io, keywordtool.io। এটা হচ্ছে কি ফ্রি এসইও টুল বা কিওয়ার্ড রিসার্চ টুল, মোস্ট পপুলার টুল। এই পপুলার টুলের মাধ্যমে আমরা কিওয়ার্ডগুলো রিসার্চ করব। কিওয়ার্ড কিভাবে রিসার্চ করে এবার দেখেন একটু। ফার্স্টে আমাদের যে কি আছে, মেইন কিওয়ার্ডটা আছে লিড জেনারেশন, এই লিড জেনারেশনটা আমরা কপি করে নিই, লিড জেনারেশন এটা কপি করে নিলাম। এখন আমি কোথায় চলে আসলাম, keywordtool.io তে। আচ্ছা, keywordtool.io তে আসার পর একটু খেয়াল করেন, মাঝখানে এখানে একটা সার্চ বক্স আছে বা সার্চ বার আছে, যেটাই বলেন না কেন, সেটাতে আমার টাইপ এ কিওয়ার্ড অ্যান্ড প্রেস ইন্টার আমাকে বলে দিচ্ছে এখানে কিওয়ার্ডটা টাইপ করেন এবং ইন্টার প্রেস করেন। এটা আমাকে ও নির্দেশনা দিচ্ছে। ইন্টার প্রেস করার আগে আমার একটা জিনিস খেয়াল করতে, সেটা হচ্ছে ফার্স্টে আমার যেন গুগলে ক্লিক করা থাকে। এখানে কয়েকটা ক্যাটাগরি আছে, আমি একটা ক্যাটাগরি কোনোটাই ক্লিক করব না, ফার্স্টে আমার গুগলে ক্লিক করা থাকবে। কারণ হচ্ছে আমি কিওয়ার্ডগুলো নিচ্ছে হচ্ছে গুগল থেকে, গুগলের যত স্পেশাল কিওয়ার্ড আছে এই রিলেটেড, সেই কিওয়ার্ডগুলো আমি বের করতে চাচ্ছি। বের করার জন্য আমার ফার্স্টে আমার কিওয়ার্ডটা এখানে লিখতে হবে। লিড জেনারেশন আমার কিওয়ার্ডটা এখানে লিখলাম। এখানে যে অল আছে অলেই থাকবে, এবং ডান পাশে গ্লোবাল ইংলিশ আছে, এটাও গ্লোবাল ইংলিশ থাকবে। যদি কারো গ্লোবাল ইংলিশ না থাকে, এখানে সার্চ বক্স আছে, সার্চ বক্সে সার্চ করে বের করে নিতে পারেন। আচ্ছা দেখেন, তারপরে কি করা যেতে পারে, তারপর সিম্পলি এখানে সার্চ বক্সে ক্লিক করেন। আচ্ছা দেখেন, সার্চ ফর লিড জেনারেশন ফাউন্ড 279 ইউনিক কিওয়ার্ডস। ইউনিক কিওয়ার্ড কতটা আসছে, 279টা ইউনিক কিওয়ার্ড আসছে। কি রিলেটেড, শুধুমাত্র লিড জেনারেশন রিলেটেড 279টা কিওয়ার্ড আমার চলে আসছে এখানে। দেখেন, লিড জেনারেশন ক্যাম্পেইন, লিড জেনারেশন সফটওয়্যার, লিড জেনারেশন বিজনেস, লিড জেনারেশন রিয়েল এস্টেট, লিড জেনারেশন মার্কেটিং, লিড জেনারেশন সার্ভিস, টুলস, স্টেজ, অ্যাডস, এজেন্সি, এমন ধরনের অনেক ধরনের কথা এখানে চলে আসছে শুধুমাত্র একটা কিওয়ার্ড দ্বারা। এই একটা কিওয়ার্ড দিয়ে মানুষ এত কিছু সার্চ করে বা এত কিছু গুগলের আন্ডারে আছে, এই রিলেটেড এত কিছু সার্চ করলে মানুষ সার্চ করে পপুলার যে কিওয়ার্ডগুলো আছে, সে পপুলার কিওয়ার্ডগুলো আমার এখানে তুলে ধরতেছে গুগল। আচ্ছা দেখেন, এবার তোমরা কিওয়ার্ডগুলো সার্চ করে বের করলাম, কিওয়ার্ডগুলো সার্চ করে বের করলাম। এখন হচ্ছে আমাদের কাজের ক্ষেত্রে ইউজ করতে হবে, বাট আমার খেয়াল করতে হবে আমি তো এখানে লিখি হাউ টু লিড জেনারেশন। আচ্ছা, হাউ বানানো হয়নি। দেখেন, আমি এখানে লিড জেনারেশনের সঙ্গে হাউ টু লিড জেনারেশন যুক্ত করলাম। এখন আমার 126টা ইউনিক কিওয়ার্ড আসছে, 126টা ইউনিক কিওয়ার্ড আমি পেয়ে গিয়েছি। আমার যে রিলেটেড, সেই রিলেটেড আমি যে রিলেটেড কিওয়ার্ডটা লিখেছি এখানে বা টাইটেলটা লিখেছি, সেই রিলেটেড যত কিওয়ার্ড আছে সেগুলো আমার সামনে প্রদর্শিত হয়েছে। এখন আমার খুঁজে বের করতে হবে আমি যে পোস্টটা করতেছি এই পোস্টের সঙ্গে ম্যাচ করে কোন কোন কিওয়ার্ডগুলো, বা আমি যে সার্ভিসটা দিব এই সার্ভিসের সঙ্গে কোনটা ম্যাচ করে সেটা আমার খুঁজে বের করতে হবে। হাউ টু লিড জেনারেশন ওয়েবসাইট এটা দিতে পারি, রিয়েল এস্টেট দিব না, কোম্পানি দিতে পারি, জেনারেশন এটা দিতে পারি, বিজনেসটা দিতে পারি, ফেসবুক দিতে পারি, অ্যাডস ফেসবুক, অন ফেসবুক, জেনারেশন বিজনেস, জেনারেট ওয়েবসাইট, বিজনেস। আচ্ছা সাপোজ আমি এই কয়েকটা নিচ্ছি, এই 10টা যেটা আছে এই 10টাই আমি 10টা সিলেক্ট করেছি, এই 10টাই আমি নিতে চাচ্ছি। মনে করতেছি আমি 10টাই আমার এই পোস্টের রিলেটেড, আমার এই পোস্টের রিলেটেড এই 10টাই আছে। চাইলে এখান থেকে আরও আপনি খুঁজে খুঁজে বের করবেন। সবচেয়ে বেশি ভালো হয় 1 থেকে 20-এর ভিতরে যে কটা আছে, মানে ফার্স্টের সার্চ বক্সে 1 থেকে 20-এর ভিতরে যে কটা আছে সেইগুলো থেকে নেওয়া চেষ্টা করবেন। কারণ হচ্ছে মোস্ট যে কিওয়ার্ডগুলো আছে সেগুলো হচ্ছে ফার্স্টে দেখায়। মাইক্রোফোন মিউট রাখবেন সকলে, মাইক্রোফোনটা মিউট রাখেন। আচ্ছা, ফার্স্টে যে কিওয়ার্ডগুলো দেখায় এটা হচ্ছে
পপুলার কিওয়ার্ড। নিচেগুলো নিতে পারবেন, বাট নিচেগুলো পপুলার না, এগুলো সার্চ ভিউ খুব কম, সার্চ রেজাল্ট খুব কম। আচ্ছা, আমরা এই জন্য ফার্স্টে যেগুলো আছে সেগুলাই বেশি নেওয়ার চেষ্টা করব। আচ্ছা, সেগুলো নিয়ে কি করব? এখন তো আমাদের কাজের সাথে ব্যবহার করার প্রয়োজন, তাই না? ব্যবহার করার জন্য আমার এখান থেকে নিতে হবে। আমি কি কপি করে এক একটা করে নিব? কিভাবে নেব? এটা নেওয়ার জন্য আমার কি করতে হবে? অবশ্যই একটা পন্থা অবলম্বন করতে হবে। সেটা কিভাবে দেখেন, সেটা নেওয়ার জন্য ডান পাশে একটু খেয়াল করেন, কপি অর এক্সপোর্ট নামে একটা অপশন আছে। এখানে একদম ডান পাশে নিচে কোনায় খেয়াল করে দেখতে পাবেন, এখানে তিনটা অপশন পেয়ে যাবেন, কপি টু ক্লিকবোর্ড, এক্সপোর্ট টু সিএসভি, এক্সপোর্ট টু এক্সেল। এক্সপোর্ট টু এক্সেল সবাই বুঝতেছেন, সিএসভিটা হচ্ছে জিপ ফাইল, আর কপি টু ক্লিকবোর্ড জাস্ট আমি যে কয়েকটা সিলেক্ট করছি সেই কয়টা কপি হয়ে যায়। আমি সিম্পলি কপি করে নিচ্ছি এটা থেকে। 10টা কপি করে নিয়ে আমি নোটপ্যাডে চলে যাই। আচ্ছা, নোটপ্যাডে আসলাম, এটা এখন এখানে পেস্ট করে দেই। দেখেন আমার যে কিওয়ার্ডগুলো নিয়েছিলাম সবগুলো এখানে চলে আসছে। আসছে কি দেখতে পাচ্ছেন সকলে? আচ্ছা, যে 10টা কিওয়ার্ড আমি নিয়েছিলাম 10টা কিওয়ার্ড কিন্তু এখানে চলে আসছে। আমি এখন এক একটা করে এখান থেকে কপি করে নেব, একটা করে কপি করে নিয়ে পোস্টে চলে আসবো। পোস্টে এসে কি করব? আচ্ছা, এগুলো আমি আনমার্ক করে দিচ্ছি। আমার লেবেলে আসতে হবে, ফার্স্টে এখানে লেবেলে ক্লিক করতে হবে। লেবেলে ক্লিক করে অ্যাড এ লেবেল, এখানে এটা পেস্ট করবেন। পেস্ট করে একটা কমা দিবেন, কমা দিয়ে একটা স্পেস, স্পেস দিয়ে আবার এটা নিয়ে নেন, আবার আরেকটা কপি করে নেন, আবার লেবেলে এখানে চলে যান, যে স্পেসটা দিয়েছেন স্পেসের জায়গায় আবার আরেকটা বসান, আবার একটা কমা দেন, আবার একটা স্পেস। এইভাবে করে যেগুলো আছে সবগুলা বসিয়ে নিন, সবগুলা এখানে অ্যাড করে দিন। আচ্ছা, এখানে অ্যাড করার আরেকটা সহজ পদ্ধতি আছে। সহজ পদ্ধতিটা কি একটু দেখাই সেটা। নোটপ্যাডে কি করবেন? আচ্ছা, সেটাই আমি দেখাচ্ছি। দেখেন এখানে লাস্টে এক একটা, শেষে এক একটা কমা বসিয়ে দিবেন। এটা লাস্টে এক একটা করে কমা বসিয়ে দিন এই জায়গায়। লাস্টেরটা দেওয়ার প্রয়োজন নেই। এগুলো সবগুলো এখন কপি করে নিন একসঙ্গে। একসঙ্গে কপি করে যেটা আছে এটাকে কেটে দিন। আমি একবার এখানে বসিয়ে দিচ্ছি। দেখেন আমার কিওয়ার্ডগুলো একবারে সিলেক্ট হয়ে গেছে। আমি এটা সিলেক্ট করে দেখেন আমার কিওয়ার্ডগুলো একসঙ্গে সব সিলেক্ট হয়ে গেছে। ক্রিয়েট নিউ দেখাচ্ছে, যেগুলো নতুন নিয়েছেন ক্রিয়েট নিউ দেখাচ্ছে নিচে দেখবেন। আর যেগুলো আগে আছে সেগুলো কোনো ক্রিয়েট নিউ থাকবে না। যেগুলো নতুন নেবেন সবগুলো ক্রিয়েট নিউ দেখাচ্ছে। দেখেন ক্রিয়েট নিউ। আমি এই কয়েকটা ক্রিয়েট করছি নতুন, এই জন্য ক্রিয়েট নিউ দেখিয়েছে। আর এখানে সর্বোচ্চ ম্যাক্সিমাম ক্যারেক্টার লিমিট হচ্ছে 200 ওয়ার্ডের বেশি এখানে কিওয়ার্ড অ্যাড করতে পারবেন না। 200-র বেশি ওয়ার্ড এখানে ইউজ করতে পারবেন না। দেখেন আমাকে নোটিশ দিচ্ছে এখানে 200 ক্যারেক্টার লিমিট হয়ে গেছে। দেখেন আমাকে নোটিশ দিচ্ছে 200 ক্যারেক্টার বেশি এখানে ইউজ করা যাবে না। আচ্ছা, আমি লেভেলগুলো অ্যাড করে দিলাম। এটা লেভেলটা আমি অ্যাড করে দিছি। যেগুলো অ্যাড করবেন সেগুলোকে টিক মার্ক করে দেবেন, যেগুলো অ্যাড করবেন সেগুলোকে টিক মার্ক করে দেবেন, আর যেগুলো অ্যাড করার প্রয়োজনে সেটাকে আনমার্ক করে দিন। আমার লেভেল অ্যাড করা কমপ্লিট। লেভেল অ্যাড করা হয়ে গেছে আমার। এখন কি করা যেতে পারে? পোস্টে আর কি কি কাজ আছে? আচ্ছা, দেখেন আরো কাজ আছে, অবশ্যই কাজ আছে। দেখেন সেটা হচ্ছে পাবলিশ ইজ অন। দেখেন এটা হচ্ছে টাইম এন্ড ডেট। ডেটটা আমি চাইলে এখানে সেট করে দিতে পারি, যে কোন ডেটে আমি এটা পাবলিশ করব সেই ডেটটা চাইলে আমি এখানে সেভ করে দিতে পারি। আর এখানে কি আছে? অটোমেটিক। অটোমেটিকটা কি? যে ডেটটা আছে সেই ডেটটা অটোমেটিক নিয়ে নিবে। আর এখান থেকে চাইলে আমি সেভ করে দিতে পারি। আমি অটোমেটিক দিয়ে রাখতেছি। আচ্ছা, অটোমেটিক দিয়ে রাখলাম এটা। তারপর দেখেন পার্মালিঙ্ক। হোয়াট ইজ পার্মালিঙ্ক? পার্মালিঙ্কটা আসলে কি? পার্মালিঙ্ক জিনিসটা কি? পার্মালিঙ্কটা হচ্ছে, আমি একটু ব্লগটা ওপেন করে নিই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে।
আচ্ছা, এটা তো আমার ব্লগ, তাই না? আমি যে কোনো একটা পোস্টে ক্লিক করি। আচ্ছা দেখেন, এই পোস্টটা ভিউ করার পরে একটু আর ব্যাগে যাই আমি। এটা কি অ্যাড্রেস বার? একটু খেয়াল করেন, অ্যাড্রেস বার এটা হচ্ছে আমার ব্লগের অ্যাড্রেস, তাই তো? এটা হচ্ছে আমার ব্লগের অ্যাড্রেস। এখন যদি আমি যে কোনো একটা পোস্টে ক্লিক করি, এটা হচ্ছে আমার পোস্টের অ্যাড্রেস। এটা কি আমার এখন পোস্টের অ্যাড্রেস। দেখেন, আমার হচ্ছে আমার ব্লগের অ্যাড্রেস, এইটুকু হচ্ছে আমার ব্লগের অ্যাড্রেস। তারপরে স্ল্যাশ ডেট আছে, তারপরে হাউ টু আর্ন মানি, এই যে এইটুকু আছে, এইটুকু হচ্ছে পার্মালিঙ্ক। এটাকে বলা হয় হচ্ছে পার্মালিঙ্ক। এটা আমি যদি কাস্টম করে সিলেক্ট করে না দেই, সেক্ষেত্রে কি হবে, অটোমেটিক এত বড় একটা পার্মালিঙ্ক এখানে হয়ে যাবে। সেক্ষেত্রে আমার ব্লগটা, পোস্টটা খুঁজে পেতে কষ্ট হবে, বা আমি সহজে সার্চ করে বের করতে পারবো না। এটাকে বলা হয় হচ্ছে পার্মালিঙ্ক। যে পার্মালিঙ্কটা আপনি চাইলে এটা সেট করে দিতে পারেন। পার্মালিঙ্কটা এখানে কি অটোমেটিক দিয়ে রাখি, অটোমেটিক পার্মালিঙ্ক। এই যে এত বড় একটা টাইটেল আছে আমার, এই টাইটেলটা ফুল আমার এই যে পোস্ট থাকবে, পোস্টের এখানে শো করবে। পোস্টের এই জায়গায় ফুল এত বড় একটা টাইটেল, সেটা আমার পোস্টের এই জায়গায় শো করবে। তো আমি চাচ্ছি না এত বড় একটা শো করুক, আমি চাচ্ছি ছোট্ট করে, যেটা সার্চ করলে সহজে বের করা যায়। কিভাবে সার্চ করব? ফার্স্টে আমার এই ব্লগটার অ্যাড্রেসটা লিখবো, তারপর একটা স্ল্যাশ দিব, স্ল্যাশ দিয়ে শুধু যদি আমি লিখি হাউ টু আর্ন মানি, তাহলে আমার ব্লগের পোস্টটা চলে আসবে। আচ্ছা, সেজন্য হচ্ছে পার্মালিঙ্কটা ইউজ করবো। সেজন্য কি করবো, আমরা পার্মালিঙ্ক ইউজ করব। আমি কাস্টম পার্মালিঙ্কে ক্লিক করলাম। কাস্টম পার্মালিঙ্কে ক্লিক করে এখন আমি কি করতে পারি, আমার যে আচ্ছা আমার যে কি আছে টাইটেল, টাইটেলটা আমি কপি করে নিই। ফার্স্ট টাইটেল কপি করে আমার পার্মালিঙ্কে এটা বসিয়ে দিলাম। এখন আমার অটোমেটিক পার্মালিঙ্কটা দেখেন এখানে শো করতেছে। এই যে উপরে একটু প্রিভিউ দেখাচ্ছে, উপরে প্রিভিউটা দেখাচ্ছে হাউ ডু লিড জেনারেশন ডট এচটিএমএল। এখানে প্রিভিউটা দেখাচ্ছে, এই যে দেখেন। আমি এখানে অটোমেটিকটা যদি দিতাম, আমার এত বড় পারমালিঙ্ক শো করতো। আমি চাচ্ছি না এত বড় একটা শো করুক, আমি কাস্টম পারমালিঙ্ক করে দিলাম। এখন আমি এটা ক্লোজ করে দিচ্ছি। তারপরে লোকেশন, এই যে পোস্টটা করবেন, পোস্টের চাইলে লোকেশনটা সেট করে দিতে পারেন। আমি এখানে যদি ঢাকা বাংলাদেশ দেই, শুধু ঢাকা লিখে সার্চ করি, একটু দেখেন। দেখেন আমার ঢাকা বাংলাদেশ অটোমেটিক নিয়ে নিয়েছে, ঢাকা বাংলাদেশ চলে এসেছে। এভাবে করে আমরা চাইলে পোস্টের লোকেশনটাও অ্যাড করে দিতে পারি। লোকেশন নেমে কি আসতেছে, ঢাকা বাংলাদেশ, চাইলে এটা আমরা অ্যাড করে দিতে পারি। আমি আর এটা অ্যাড করছি না। আচ্ছা, তারপরে দেখেন অপশনালে যেটা আছে, অপশনে যেটা আছে ডিফল্ট ভাবে এটাই থাকবে। আচ্ছা, আমার পোস্টের মোটামুটি আমার পোস্টের কাজ শেষ। পোস্টের এগুলাই কাজ ছিল, পোস্টের মোটামুটি আমার কাজ শেষ। পোস্টে আর কোনো কাজ করতে হবে না, এগুলাই করলেই এনাফ। আচ্ছা, এখন আমি চাইলে এটা পাবলিশ করে দিতে পারি। পাবলিশ করার আগে আমি একটু প্রিভিউ করে দেখে নেই। আচ্ছা, এটা হচ্ছে আমার পোস্ট, এটা হচ্ছে আমার পোস্ট। এবং দেখেন এখান থেকে মোডগুলো চেঞ্জ করে দিতে পারি। এখানে ডেস্কটপ মোডে ভিউ করে দেখতে পারি ডেস্কটপ মোডে কেমন দেখা যাবে, তারপরে ট্যাবলেট মোডে কেমন দেখা যাবে সেটা আমি এখানে সিলেক্ট করে দেখতে পাই। তারপর স্মার্টফোনের মোডে কেমন দেখা যাবে, আমি যে পোস্টটা করলাম স্মার্টফোন মোডে সেটা কেমন দেখা যাবে। আচ্ছা, সবসময় কি চিন্তা করবেন বলেন তো? সবসময় খেয়াল রাখবেন হচ্ছে স্মার্টফোন মোডটা যেন ঠিক থাকে। মূল লক্ষ্য থাকবে স্মার্টফোন লুক, স্মার্টফোনের মোডটা যেন সবসময় ঠিক থাকে। স্মার্টফোনটা অবশ্যই চেক করবেন এখানে স্মার্টফোন মোডে কি আমি যে পোস্টটা করলাম, এই পোস্টটা কি ঠিকঠাক লাগছে কিনা বা ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা, এটা আমার ফার্স্টে চেক করতে হবে। চেক করা ঠিক থাকলে প্রিভিউটা কেটে দিচ্ছি। প্রিভিউটা কেটে আমি এটা পাবলিশ করে দিই। আচ্ছা, এটাকে পাবলিশ করে দিচ্ছি। ভি ব্লগে যাই, ব্লগটা একটু রিলোড দিই।
দেখেন আমার পোস্টটা চলে আসছে এখানে, দেখেন আমার পোস্টটা চলে আসছে। পোস্টে ক্লিক করে এখন দেখেন এটা হচ্ছে আমার পোস্ট, এবং আমি যে ট্যাগগুলো ইউজ করছি দেখেন এই যে সেই ট্যাগগুলো নিচে শো করতেছে, দেখতে পাচ্ছেন কি? আমি এখানে 5টা ট্যাগ ইউজ করছি, 5টা ট্যাগ নিচে শো করতেছে, দেখা যাচ্ছে। এবং আমি এই লার্ন মোডে লিংক করেছিলাম, তাই তো লার্ন মোডটা একটু ক্লিক করে দেখি কোথায় যায়। দেখেন আমার ফেসবুক পেজে চলে আসছে, আর লিংকে কাজ করেছে, ফেসবুক পেজে চলে আসছে। কেউ যদি লার্ন মোডে ক্লিক করে আমার ফেসবুক পেজে নিয়ে আসবে তাকে। এই ছিল মোটামুটি পোস্টের কাজ। এগুলা করলেই পোস্টে আনাপ, এর চাইতে বেশি কোনো কাজ করার প্রয়োজন নেই। ঠিক আছে, বুঝতে পেরেছেন সকলে?